হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো চলো আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, যেটা ওবিজি অপসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, খুবই রিটেন প্লাসেন্টা। তো রিটেন প্লাসেন্টার 5 মার্কসের শর্ট নোট খুবই আসে। চলো ইন্ট্রোডাকশন। রিটেন প্লাসেন্টা ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য প্লাসেন্টা রিমেন্স পার্সিয়ালি অর কমপ্লিটলি অ্যাটাচড। কেন ভিতরের লাইনটা বাদ দিলাম বলছি। আচ্ছা, রিটেন প্লাসেন্টা ইজ এ কন্ডিশন, তাহলে রিটেন প্লাসেন্টা, আচ্ছা রিটেন প্লাসেন্টা, তার আগে আমরা একবার জেনে নিই যে প্লাসেন্টাটা কি। রিটেন প্লাসেন্টার জানার আগে আমাদেরকে জানতে হবে প্লাসেন্টা কি। তো প্লাসেন্টা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি হয়, নর্মালি ইউটেরাসের মাধ্যম দিয়ে যখন আমাদের চাইল্ড বার্থ হয়, তারপরে প্লাসেন্টাটা নর্মালি ডিটাচ হয়ে যায় ইউটেরাস থেকে। ঠিক আছে, তো ইউটেরাস থেকে যখন একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার পরে প্লাসেন্টাটা কি হয়, নর্মালি কিন্তু আমাদের ইউটেরাস থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানে কি বলেছে, রিটেন প্লাসেন্টা। রিটেন মানে কি? থেকে যাওয়া। তার মানে কি, প্লাসেন্টা কিন্তু ইউটেরাসের মধ্যে থেকে যাচ্ছে, সম্পূর্ণ না হলেও কিছু যদি অংশ থাকে সেক্ষেত্রেও, মানে পার্সিয়ালি হোক বা কমপ্লিটলি হোক, কিন্তু অ্যাটাচড থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে প্লাসেন্টা। এবং এই প্লাসেন্টা আমাদের কি সাহায্য করে? প্লাসেন্টা আমাদের অক্সিজেন প্রোভাইড করে, ব্লাড ফ্লো বাড়ায়, ব্লাড গ্যাস আমাদের করে, এক্সচেঞ্জ করে। ঠিক আছে, চাইল্ডের সাথে মায়ের, তো এইসব কিন্তু আমাদের হেল্প করে প্লাসেন্টা। তো ইম্পর্টেন্ট প্লাসেন্টা আমাদের। আচ্ছা, এবং এই রিটেন প্লাসেন্টা কি হয় যে পোটেন্সিয়ালি সিরিয়াস অবস্ট্রাকটিভ কমপ্লিকেশন। ঠিক আছে, তাহলে কি এই রিটেন প্লাসেন্টা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই সিরিয়াসই কমপ্লিকেশন হয়ে যায়। এবং এই সিরিয়াস কমপ্লিকেশনের মধ্যে কি কি থাকছে? লিডিং টু হেমারেজ, তাহলে কি প্রচুর পরিমাণে ব্লাড লস হয়। যেহেতু ব্লাড লস হচ্ছে সেক্ষেত্রে কি হয়, হাইপোভলিমিক শকও কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর দেখো লিডিং টু ইনফেকশন হয়ে যাচ্ছে, যেহেতু প্লাসেন্টা থেকে যাচ্ছে সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যাবে। এবং লিডিং টু লং টার্ম মর্বিডিটি। ঠিক আছে, কিন্তু মৃত্যুর হার কিন্তু বেড়ে যেতে পারে, মৃত্যুর হার বাড়তে পারে। আচ্ছা, এরপর দেখো ইটিওলজি। ইটিওলজির মধ্যে কী কী কারণে হতে পারে রিটেন প্লাসেন্টা? 5 ড্রাইভস রয়েছে। ইউটেরাইন অ্যাটর্নি। ইউটেরাইন অ্যাটর্নির মধ্যে কী বলতে চাইছে যে কন্ট্রাকশন ঠিকঠাক করে হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে ইউটেরাইন অ্যাটর্নি। প্লাসেন্টা অ্যাক্রেটা মানে খুবই ইনভলভ, মানে কি বলবো, মানে খুব একদম ভিতর থেকে ইনভার্সন যাকে বলে, একদম ডিপলি অ্যাটাচড হয়ে যাওয়া। ঠিক আছে, প্রি ম্যাচিওর সেপারেশন, মানে ম্যাচিওর প্লাসেন্টা ভালো মতন করে ম্যাচিওর হলো না, তার আগেই প্লাসেন্টা সেপারেশন হয়ে গেল। ঠিক আছে, ইউটেরাইন অ্যানোমালিস যদি থাকে সেক্ষেত্রে প্লাসেন্টা রিটার্ন থেকে যেতে পারে। এবং মাল্টিপল প্রেগনেন্সি। ঠিক আছে, তো মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সময়ও কিন্তু এই রিটার্ন প্লাসেন্টা হয়। এবার ডিটেলস আলোচনা করে নিই ইউটেরাইন অ্যাটর্নি। ইউটেরাইন অ্যাটর্নি বলতে কি বলা হচ্ছে, ডেফিনেশন: ফেলিয়ার অফ দ্য ইউটেরাস টু কন্ট্রাক্ট, কি বলছে, এফেক্টিভলি আফটার চাইল্ড বার্থ। তাহলে কি বলছে যে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে কি হচ্ছে, যে বাচ্চা জন্ম হওয়ার পরে ইউটেরাসটা কিন্তু যে আবার আগের মতন কন্ট্রাক্ট করবে সেটা কিন্তু ফেলড হয়ে যাচ্ছে, যার কারণেই কিন্তু ইউটেরাইন অ্যাটর্নিটা হয় না, মানে অ্যাকচুয়ালি তখন প্লাসেন্টা আর বেরোতে পারে না, সেক্ষেত্রে কিন্তু রিটার্ন প্লাসেন্টা হয়ে যায়। আচ্ছা, মেকানিজমের মধ্যে দেখো, এফেক্টিভ কন্ট্রাকশন ইজ মেকানিক্যালি রিকোয়ার্ড টু শেয়ার দ্য প্লাসেন্টা অফ দ্য ইউটেরাইন ওয়াল অ্যান্ড ক্লোজ ব্লাড ভেসেলস উইথাউট কন্ট্রাকশন ডিটাচমেন্ট ফেলস। তো এটাই বললাম। আচ্ছা, এরপর দেখো প্লাসেন্টা অ্যাক্রেটা। প্লাসেন্টা অ্যাক্রেটা বলতে কি, যে একদম ডিপলি কিন্তু ইউটেরাইন ওয়ালের সাথে অ্যাটাচ থাকছে। এ কন্ডিশন ইন হুইচ দ্য প্লাসেন্টা ইনভেটস ডিপলি ইন্টু দ্য ইউটেরাইন ওয়াল, যেটা বললাম যে ইউটেরাইন ওয়ালের সাথে ডিপলি অ্যাটাচ থাকছে। আর ক্লিনিক্যাল ইমপ্লিকেশনের মতো দেখো, আনলাইক অ্যাটর্নি, মানে এটা কন্ট্রাকশনের মতন এরকম কোনো ব্যাপার নাই। দিস ইজ এ স্ট্রাকচারাল অ্যাটাচমেন্ট। তাহলে কি, মানে আগেটা আমরা কন্ট্রাকশন যেহেতু ঠিকঠাক করে হয় না সেই কারণে প্লাসেন্টা হচ্ছে, কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নেই, এখানে স্ট্রাকচারাল মানে অ্যাবনর্মালিটির জন্যই কিন্তু এটা হচ্ছে। মেকিং দ্য প্লাসেন্টা ফিজিক্যালি ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিমুভ ম্যানুয়ালি উইথাউট টিস্যু ড্যামেজ। তাহলে এখানে কি বলছে, যেহেতু এটা ডিপলি একদম অ্যাটাচড হয়ে গেছে সেক্ষেত্রে কি হয়ে যায়, যে মানে ম্যানুয়ালি যে আমরা রিমুভ করব, মানে
টিস্যু ড্যামেজ না করে সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের সম্ভব হয় না, কারণ এটা একদম ডিপলিভাবে হয়, সেক্ষেত্রে আমাদের টিস্যু ড্যামেজ করতেই হয়, টিস্যু ড্যামেজ করেই কিন্তু আমাদের ম্যানুয়ালি রিমুভটা করতে হয়। আচ্ছা, স্ট্রাকচারাল এবং সিচুয়েশনাল ইটিওলজিগুলোর মধ্যে কী কী হয় একটু শর্টে বলে দিই। প্রিম্যাচিওর সেপারেশন বলতে কি, যে ঠিকঠাকভাবে সেপারেশন হয় না, মানে উল্টোপাল্টোভাবে সেপারেশন। দেখো, প্লাসেন্টাল অ্যাব্রাপশন can lead to retention if the placenta separation from the uterus before the baby is born, trapping the tissue। মানে কি বলছে, যে বাচ্চা জন্ম হওয়ার আগেই যদি প্লাসেন্টা সেপারেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্লাসেন্টা হয়ে যায়। মাল্টিপল প্রেগনেন্সি থাকলে গেলে, ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস অর ক্রাউডেড প্লাসেন্টা অফ প্লাসেন্টাস ইন টুইন অর ট্রিপল ইনক্রিসেস রিস্ক, ঠিক আছে? ইউটেরানোমালিস মানে স্ট্রাকচারাল প্রবলেম, ঠিক আছে? দেখো, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি সাচ অ্যাজ ইউটেরাইন সেপ্টাম, মানে দুদিক দিয়ে একদম পুরো দুটো ভাগ হয়ে গেছে, ঠিক আছে? দুটো ভাগ হয়ে দুদিকটা হয়ে গেছে, যে একদিকে যদি প্লাসেন্টা হয় সেক্ষেত্রে রিটেন প্লাসেন্টা থাকবেই। এই ডিভাইডিং ওয়াল ইনসাইড দ্য ক্যাভিটি ক্যান ফিজিক্যালি ইন্টারফেয়ার দ্য ক্লিন প্লাসেন্টাল ডিটাচমেন্ট। এবার দেখো, মাল্টিপল প্রেগনেন্সি, ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস অ্যান্ড ক্রাউডেড প্রেগনেন্ট অ্যান্ড প্লাসেন্টা। তাহলে কি, মানে একদম মাল্টিপল প্রেগনেন্সি, মানে অনেকগুলো বেবি রয়েছে একসাথে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়েই যায়। এরপর দেখো, সিমটম বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে দেখো, ক্লিনিক্যাল ইয়েতে কী কী আমাদের সিমটম দেখতে পাওয়া যায়। লোকালাইজড সিমটম এবং সিস্টেমিক সিমটমের মধ্যে দেখো, লোকালাইজড সাইনের মধ্যে দেখো, ভ্যাজাইনাল ডেলিভারি হয়, ভ্যাজাইনাল ডেলিভারির মধ্যে দেখো এক্সেসিভ কী হচ্ছে, ব্লিডিং ইমিডিয়েটলি ফলোয়িং চাইল্ড বার্থ। তখন কী হচ্ছে, যে কি একদম ফার্স্ট অফ ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি ব্লিডিং হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন হয়, এবং ফিজিক্যালি এর মাধ্যমে আমরা জানতে পারি যে ভিজিবলি যে টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু হয়ে যায়। এবং সিমটোম্যাটিক মানে সিস্টেমিকে কী চেঞ্জ হচ্ছে, ফিভার হয়ে যাচ্ছে, যেহেতু ইনফেকশনের মাধ্যমে হয় সেক্ষেত্রে, এবং পিউপ্রিয়াল সেপসিস। তাহলে কী হচ্ছে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে, এবং শকিং, যেহেতু আমাদের ব্লাড লস অনেকটা হয়েছে সেক্ষেত্রেই। ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হাইপোটেনশন রেজাল্টিং ফ্রম ব্লাড লস। আর ব্লাড লস হয়ে গেলে আমরা সবাই জানি যে মানে শক হয়ে যাচ্ছে আর কি, হাইপোভলিমিক শক যেটা বলে হয়, এবং সেক্ষেত্রে হাইপোটেনশন দেখা যায় এবং ট্যাকিকার্ডিয়া দেখা যায়। আচ্ছা, দ্য কমপ্লিকেশন। এবার কমপ্লিকেশন কী কী হতে পারে? আনরিজলভ রিটার্ন প্লাসেন্টা, মানে যে রিটার্ন প্লাসেন্টাকে আমরা যেটা কী করছি, সলভ করতে পারছি না, সেক্ষেত্রে আমরা কমপ্লিকেশন দেখা যাবে। কী কমপ্লিকেশন দেখা যাবে? ইনফেকশন হবে, ঠিক আছে? ইনফেকশন হবে এবং হেমারেজ হবে। ইনফেকশন ফার্স্ট, আর হচ্ছে হেমারেজ সেকেন্ড। দেন হচ্ছে ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে কোথায় হবে? অবভিয়াসলি ইন্টারনাল ওয়ালেই হচ্ছে, এন্ডোমেট্রিয়াম লেয়ারে হবে। এবং হেমারেজ হলে কি হয়ে যায়? অ্যানিমিয়া হয়ে যাবে এবং হাইপোভলিমিক শক হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ম্যানেজমেন্ট। আমরা এত কিছু জানলাম, কি কজ, কী কারণে হয়, কী হলে কী হয়, এবং তার কমপ্লিকেশন জেনে নিলাম। এরপর দেখো ম্যানেজমেন্টের মধ্যে দেখো মেকানিক্যাল ইন্টারভেনশন। মেকানিক্যালি আমরা কী করে করতে পারি? মেকানিক্যালি আমরা করতে পারি কি, ম্যানুয়ালি রিমুভ করতে পারি এবং ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করতে পারি। ম্যানুয়ালি রিমুভ আমরা কীভাবে কী করছি দেখো, দ্য হেলথ কেয়ার প্রোভাইডার ইনসার্ট এ হ্যান্ড ইনটু দ্য ইউটেরাস টু ম্যানুয়ালি ডিটাচ দ্য রিটার্ন প্লাসেন্টা। ইট ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড এফেক্টিভ ট্রিটমেন্ট। তাহলে কী করবে এখানে, যদি রিটার্ন প্লাসেন্টা থাকে, এবং হেলথ কেয়ার প্রোভাইডার কী করে, যে ইউটেরাসের মাধ্যমে একটা হাত ঢুকিয়ে দিয়ে তাহলে কী করে ম্যানুয়ালি প্লাসেন্টাকে বার করে, ঠিক আছে? এটা বেশি মানে এফেক্টিভ এখন ট্রিটমেন্টের মধ্যে পড়ে। এবং সেকেন্ড ট্রিটমেন্টের মধ্যে কী রয়েছে? ভ্যাকিউম অ্যাসপিরেশন। তাহলে কি, সাকশন ডিভাইস ইজ ইউজ টু মেকানিক্যালি রিমুভ রিমেইনিং প্লাসেন্টার টিস্যু। তাহলে কি, একটা সাকশন মেশিন রয়েছে, মানে সাকশন ডিভাইস, হ্যাঁ, যেটাকে কি করা হয়, মানে ভ্যাকিউম অ্যাসপিরেশন বলা হয় সেই মেশিনটার নাম। সেই মেশিনটা কি করা হচ্ছে, যে মানে ইউটেরাইন ওয়ালে ঢুকানো হচ্ছে, মানে ওয়ালে বলতে কি ইউটেরাসে ঢুকানো হয়, সেক্ষেত্রে প্লাসেন্টা যেটা থেকে যাচ্ছে সেই টিস্যুটাকে বের করার জন্য। ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে দেখো ফার্মাকোলজি। এবার আমরা ওষুধের মাধ্যমে আমরা জানবো ওষুধগুলো কী কী রয়েছে, বা আমরা সার্জিক্যালি কী কীভাবে আমরা বের করতে পারি। ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনের মধ্যে দেখো মেডিকেশন অক্সিটোসিন, যেটা আমাদের কন্ট্রাকশন বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো মেডিকেশন অ্যাডমিনিস্টার টু স্টিমুলেট স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন, যেটাই বলে দিলাম যে অক্সিটোসিন কী হয়, ইউটেরাইন কন্ট্রাকশনটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাকশন হলে কি হয়, আমরা আগে বললাম কন্ট্রাকশন হবে যখন, তখন প্লাসেন্টা কিন্তু সেপারেশন হবে, প্লাসেন্টা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু অক্সিটোসিনটা ইউজ করা হয়। এবং সার্জিক্যাল ইন্টারভেনশনের মধ্যে দেখো কী বলেছে, হিস্টেক্টমি। যদি
প্লাসেন্টা থেকে যা ইউটেরাসে সেক্ষেত্রে গোটা ইউটেরাসটাকে রিমুভ করতে হতে পারে বা পার্সিয়ালি করতে পারা যায়। ইন রেয়ার অ্যান্ড সিভিয়ার কেসেস ইফ দ্য প্লাসেন্টা ক্যান নট বি রিমুভ সেফলি সার্জিক্যাল রিমুভালি অফ দ্য ইউটেরাস মে বি নেসেসারি সেভ অ্যান্ড পেশেন্ট সেফ। ওকে, আচ্ছা এরপর দেখো প্রিভেনশন। আমরা এত কিছু জানলাম, সাইন সিমটম, ঠিক আছে, কমপ্লিকেশন, কজেস এবং তার ম্যানেজমেন্ট। এরপরে আমরা জানবো যে যদি প্রিভেনশন মানে আমরা কিভাবে আটকাবো এই রিটেন প্লাসেন্টা, কিভাবে আমরা আটকাবো। আচ্ছা, রিটেন প্লাসেন্টাকে আমরা একভাবে কি বলতে পারি যে যেহেতু থার্ড স্টেজে হয় প্লাসেন্টা সেপারেশন, কোন স্টেজে হয়? থার্ড স্টেজে হয়। তো সেই থার্ড স্টেজটাকে আমরা ম্যানেজ করব, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। সেটাই ছোটোভাবে একবার বলে নেব। কন্ট্রোল কর ট্যাকশন, ফার্স্ট অফ কন্ট্রোল কর ট্যাকশন, দেন ইউটেরাইন ম্যাসাজ এবং অক্সিটোসিন লাস্ট হবে কি অক্সিটোসিন অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এরপর দেখো প্রিভেনশন কী করবো, মনিটরিং এবং আর্লি অ্যাকশন করব, কেয়ারফুলি মনিটর করব প্লাসেন্টাল ডেলিভারি। যদি প্লাসেন্টা ডেলিভারি হয়ে যায়, প্লাসেন্টাকে ভালোভাবে চেকিং করতে হবে যদি কোনো অংশ স্ট্রাকচারাল দিক থেকে প্রবলেম আছে কি না, গুলো দেখতে হবে, কটিলয়েডস কটা রয়েছে, ঠিক আছে। এবং শুধুমাত্র প্লাসেন্টা শুধু আমরা দেখব না, প্লাসেন্টাল যে কর্ড রয়েছে, আম্বিলিকাল কর্ড, সে আম্বিলিকাল কর্ডে কটা ভেন এবং আর্টারি রয়েছে সেটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, একটা ভেন থাকে আম্বিলিকাল ভেন একটাই থাকে এবং আম্বিলিকাল আর্টারি দুটো থাকে, সেটা আমাদের দেখে নিতে হবে যে কটা আছে। হেলথ কেয়ার প্রোভাইডার্স মাস্ট এনশিওর দ্য এন্টায়ার প্লাসেন্টা হ্যাজ বিন ডেলিভার্ড, ইন্সপেক্ট দ্য ম্যাটার্নাল সারফেস অর মিসিং লোবস অর ডিটেক্ট ইমপ্লাইজ রিটার্ন টিস্যু, যেটা বললাম সেটাই ইংলিশে লেখা রয়েছে। আচ্ছা দেখো, প্রোম ট্রিটমেন্ট অফ ইউটেরাইন অ্যাটনি, তাহলে কী করতে হবে? আমাদেরকে ইউটেরাইন অ্যাটনির জন্য ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, early intervention to manage uterine atony can prevent placenta from becoming return of the first. আচ্ছা, এবার দেখো যে ক্লিনিক্যালি সামারি আমরা কি করে নিলাম ছোটোখাটোভাবে, এবারে ক্লিয়ার করে নিই। ঠিক আছে, ফার্স্ট অফ ডেফিনেশন তাহলে আমরা কি বললাম, পার্সিয়ালি বা কমপ্লিটলি কি থাকছে, অ্যাটাচড হয়ে থাকছে সে প্লাসেন্টা আফটার চাইল্ড বার্থ। ওকে, চাইল্ড বার্থের পরে প্লাসেন্টাটা কি হয়, পার্সিয়ালি বা কমপ্লিটলিভাবে অ্যাটাচ থাকছে ইউটেরাসের সাথে। ক্লিয়ার? আচ্ছা, ইটিওলজি আমরা কি করলাম, কী কারণে হতে পারে? ঠিকঠাক মতন কন্ট্রাকশন হচ্ছে না, ঠিক আছে, ডিপলি অ্যাটাচড হয়ে যাচ্ছে, ইউটেরাসের মানে স্ট্রাকচারাল প্রবলেম থাকছে এবং প্রিম্যাচিওর সেপারেশন হচ্ছে। ক্লিয়ার? এবার রিস্ক কমপ্লিকেশন কী থাকতে পারে? হেমারেজ থাকতে পারে, ইনফেকশন হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট আমরা কী করে করবো? ম্যানুয়ালি রিমুভ করবো, প্রাইমারিতে ম্যানুয়ালি রিমুভ করবো, দেন অক্সিটোসিনে যাবো, দেন যদি না হয় সেক্ষেত্রে ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করবো, তারপরে যদি না হয় লাস্ট অপশন হিস্টেক্টমি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো টার্মিনোলজি, ইউটেরাইন অ্যাটনির মধ্যে অনেকে মনে করবে ইউটেরাইন অ্যাটনিটা আবার কি? ইউটেরাইন অ্যাটনি হচ্ছে ফেলিওর অফ দ্য ইউটেরাইন মাসেল টু কন্ট্যাক্ট এফিক্টিভলি। তাহলে কি বলছে, ইউটেরাসের যে মাসেল রয়েছে, ইউটেরাইন যে মাসেল রয়েছে সেটা কি হয়, কন্ট্রাক্ট করে, মানে কন্ট্রাকশান করছে, সংকুচিত করছে। ঠিক আছে, তো এই সংকুচিতটা করতে পারে না, যখন ফেল হয়ে যায় সেটাকেই বলা হয় ইউটেরাইন অ্যাটনি। আচ্ছা, প্লাসেন্টা অ্যাক্রেটা আমরা কি বলছি, কন্ডিশন হোয়ার দ্য প্লাসেন্টা ইনভেডস ডিপলি ইনটু দ্য ইউটেরাইন ওয়াল। তাহলে ইউটেরাইন ওয়ালে কি হয়, প্লাসেন্টাটা ডিপলিভাবে অ্যাটাচড হচ্ছে, সেটাকে বলা হয় প্লাসেন্টা অ্যাক্রেটা। পিউপেরিয়াল সেপসিসের মধ্যে সিভিয়ার ইনফেকশন রিলেটেড টু চাইল্ড বার্থ। তাহলে কী বলছে, পিউপেরিয়াল সেপসিস মানে কি, চাইল্ড বার্থে রিলেটেড যদি যে কোনো ইনফেকশন মানে সিভিয়ারলি ইনফেকশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা হয় পিউপেরিয়াল সেপসিস। মানে চাইল্ড বার্থের মানে কেন বলছি যে চাইল্ড বার্থ মানেই হয়ে যাওয়া পোস্টপার্টাম, মানে পিউপেরিয়াল, সে পিউপেরিয়াল মানে বুঝতে পারা যাচ্ছে চাইল্ড বার্থের পরে ইনফেকশন হওয়াটাকেই বলা হয় পিউপেরিয়াল সেপসিস। ক্লিয়ার? আচ্ছা, এন্ডোমেট্রিয়াম কি, ইনফ্লামেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য ইউটেরাস। তাহলে কি, ইউটেরাসের লাইনিংয়ে ইনফ্লামেশন বা ইনফেকশন হওয়াটাকেই বলা হয় এন্ডোমেট্রাইটিস। আচ্ছা, এরপর দেখো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, AMTSL, এটা ফুল ফর্ম কিন্তু মোস্ট অফ GNM থার্ড ইয়ারের জন্য। আচ্ছা, প্রোটোকল ইনভলভিং অক্সিটোসিন ট্রাকশন অ্যান্ড মেসেজ টু প্রিভেন্ট কমপ্লিকেশন। তাহলে এখানে কি বলছে যে প্রোটোকল আমরা মেনে চলবো, ফার্স্ট অফ ইনভলভিংয়ের অক্সিটোসিন এবং কন্ট্রোল কর ট্রাকশন যেটা হয় এবং প্রিভেন্ট করবো এনি কমপ্লিকেশন। তো চলো আজকে এতটাই থাকলো, ইউটেরাইন প্লাসেন্টা নিয়ে আলোচনা করে দিলাম। এরপরে যদি কোনো টপিক থাকে যেরকম আলোচনা করি সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আজকে এতটা, টাটা, বাই বাই।